দর্শক এনটিভি অনলাইনে স্বাগতম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। আর এই বাজেটকে নিয়ে এনটিভি অনলাইনে বিশেষ অনুষ্ঠান বাজেট প্রত্যাশা। আজ আমরা এই বাজেট প্রত্যাশায় তুলে ধরব মাধ্যমিক শিক্ষকদের এই বাজেট নিয়ে তাদের কি ভাবনা, কি প্রত্যাশা। আপনারা এনটিভি অনলাইনের সঙ্গে থাকুন। বেসরকারি মাধ্যমিক শিক্ষা খাতে অনেক বৈষম্য রয়েছে, তার ভিতরে আমি কিছু বৈষম্য নিয়ে আলোচনা করব। প্রথমে হলো বাড়ি ভাড়া প্রধান শিক্ষক থেকে কর্মচারী পর্যন্ত 1000 টাকা, যা অনেক বৈষম্যের শিকার। এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তাদের বাড়ি ভাড়া দেওয়া হয় পার্সেন্টেজ হিসাবে 45% উপজেলায় এবং বিভাগীয় শহরে 50%। আমরা একই বাংলাদেশে বাস করি, একই জায়গায় বাস করি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 97%, যেখানে তাদের সুযোগ সুবিধা অনেক কম, অনেক বৈষম্য। 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কোনো জায়গায় থাকা যায় কিনা আমার জানা নেই। সরকারি বরাদ্দ থেকে যে পরিমাণ বাজেট দেওয়া হয় সেটা খুবই অপ্রতুল। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করি যে আমাদের মাধ্যমিক শিক্ষা খাত এতটাই পিছিয়ে পড়ছে যে, অর্থাৎ জাতীয়করণ, যদি আমাদের মাধ্যমিক শিক্ষা খাতটা জাতীয়করণ করা হয় তাহলে দেখা যায় আজকে শুধু আমাদের শিক্ষকদেরই উন্নতি হবে না, সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদেরও অনেক সুবিধা হবে। যেমন একটা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে গেলে একটা শিক্ষক ছাত্রকে দেখা যায় যে সে মাসে তাকে অনেক টাকা বেতন দিতে হয়, 200, 500 বা দেখা যায় অনেক স্কুল আছে যা 1000, 1500 বা 2000 টাকাও নেয়। অথচ একটা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সেখানে 20 টাকা 30 টাকা মাসিক হারে তাদের বেতন দিতে হয়। অথচ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সেই ছাত্রছাত্রীরা অনেক পিছিয়ে আছে, এখান থেকেও পিছিয়ে আছে। এবং আমরা যারা শিক্ষকতা পেশা আছি, আমাদের যেভাবে প্রথমে একজন মাস্টার্স পাশ করা অর্থাৎ নিবন্ধন পাশ করে এসে যখন একজন শিক্ষক এই মাধ্যমিক বিদ্যালয়ে নিবন্ধন দিয়ে ঢুকে, বর্তমান সরকার যেভাবে নিবন্ধন নেয় বা পূর্বে যেভাবে নিবন্ধন দিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, যেভাবেই নিয়োগ দেওয়া হয় না কেন, সেই একজন মাস্টার্স পাশ করে নিবন্ধন দিয়ে শিক্ষক ঢোকার পরে তার প্রাথমিক বেতন হয় 12,500 টাকা, যেটা খুবই অপ্রতুল। সেই 12,500 টাকা দিয়ে একজন শিক্ষক তার সংসার চালাবে না? পেটে যদি ভাত না থাকে, খানা যদি না থাকে, তাহলে কিভাবে একজন শিক্ষক সেই ছাত্রদের লেখাপড়া চালাবে? বাজেট থেকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে বরাদ্দ দেওয়া হয় সেটা অত্যন্ত অপ্রতুল। এটা থেকে বেসরকারি শিক্ষকদের চাহিদা পূরণ হয় না। আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক, তারা আসলে বৈষম্যহীন বাংলাদেশে আমরা বড় ধরনের বৈষম্যের শিকার। এটা আমাদের অনেক দিনের দাবি এবং অনেক দিনের আমাদের আলোচনা সমালোচনা বিষয়টা নিয়ে আমাদের চলছে এবং এখনো ঢাকায় প্রেস ক্লাবের সামনে আমাদের বৈষম্যহীন আন্দোলন এখনো চলছে যে আমরা সরকারি এবং বেসরকারিরা যে বড় ধরনের একটা বৈষম্যের শিকার, সেটা আমরা বিভিন্ন সাইড থেকে তুলে ধরার চেষ্টা করছি। আগামী এই যে বাজেট আসতেছে, সেই বাজেটে আমাদের মাধ্যমিক সেক্টরের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটা ভালো ধরনের বরাদ্দ রাখবেন। দর্শক এনটিভি অনলাইনে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রাজাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষকদের বাজেট নিয়ে তাদের কি প্রত্যাশা, কি ভাবনা তুলে ধরার চেষ্টা করছিলাম। এই ছিল আজকের মতো। আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মোহাম্মদ নাইম হাসান ইমন, এনটিভি অনলাইন, ঝালকাঠি।